আমাদের আজকের বিষয় হলো বাংলাদেশের জিআই পণ্য। বাংলাদেশের জিআই পণ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দেশের ঐতিহ্য, সংস্কৃতি আর অর্থনীতির পরিচয় বহন করে। চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। জিআই পণ্য কি? জিআই মানে হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, মানে হলো কোনো নির্দিষ্ট জায়গার ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে সেই অঞ্চলের পণ্যটি বিশেষভাবে পরিচিত। অর্থাৎ যে পণ্য শুধু নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়া, মাটি বা ঐতিহ্যের কারণে অনন্য, সেটিকেই জিআই পণ্য বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় চাঁপাইনবাবগঞ্জের আম, যশোরের খেজুরের গুড়, এগুলো শুধু ওই জায়গাতেই ওই স্বাদ ও গুণে পাওয়া যায়। বাংলাদেশে স্বীকৃত জিআই পণ্যের তালিকা, যা 2025 সাল পর্যন্ত রয়েছে। নাম্বার 1, জামদানি। বাংলাদেশের প্রথম জিআই পণ্য ঐতিহ্যবাহী সূক্ষ্ম নকশার শাড়ি, যা হাতে তৈরি হয়। ইউনেস্কো একে ইনট্যাঙ্গিবল কালচার হেরিটেজ হিসেবে পরিচিত করেছে। নাম্বার 2, চাঁপাইনবাবগঞ্জের আম। আমের রাজধানী বলা হয় চাঁপাইনবাবগঞ্জকে, যেমন ল্যাংড়া, ফজলি, আশিনা প্রভৃতি জাতের আম এখানে সবচেয়ে জনপ্রিয়। আবহাওয়া ও মাটির জন্য এখানকার আম অন্য জায়গার থেকে আলাদা। নাম্বার 3, যশোরের খেজুর গুড়। শীতকালে তালের গাছ থেকে তৈরি হয় এই গুড়, এর ঘ্রাণ, স্বাদ ও ঘনত্ব অনন্য। এটি বিদেশেও রপ্তানি হয় এখন। নাম্বার 4, সীতাকুণ্ডের মালটা ও চট্টগ্রামের শাহী লিচু। পাহাড়ি অঞ্চলের কারণে এই ফলগুলো মিষ্টি হয় এবং আকারেও বড় হয়। নাম্বার 5, নকশি কাঁথা। ফরিদপুর ও রাজশাহী অঞ্চলে এই ধরনের কাঁথাগুলো বেশি হয়ে থাকে, যা নকশা ও ফুলের মাধ্যমে ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে। নাম্বার 6, সিলেটের সাতছড়ি চা। পাহাড়ি অঞ্চলের মাটি ও বৃষ্টি এই চায়ের বিশেষ ঘ্রাণ তৈরি করে। নাম্বার 7, রাজশাহী সিল্ক। রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক কাপড় রপ্তানিযোগ্য মানের জন্য বিখ্যাত। নাম্বার 8, টাঙ্গাইলের চিত্রা নদীর ইলিশ। নদীর স্বাদ ও পানির মানের কারণে এখানকার ইলিশের স্বাদ আলাদা হয়। নাম্বার 9, খুলনার গোপালগঞ্জের মধু, সুন্দরবনের মধু। ম্যানগ্রোভ বন থেকে স্বীকৃত এবং সংগৃহীত প্রাকৃতিক মধু ওষুধের ও গুণে ভরপুর। নাম্বার 10, বগুড়ার দই। বাংলাদেশের বিখ্যাত ঐতিহ্যবাহী মিষ্টান্ন। দুধ, তাপমাত্রা ও পাত্রের জন্য এর স্বাদ আলাদা হয়। জিআই পণ্য একটি দেশের ঐতিহ্য রক্ষা করে, বিদেশে বাজার ও রপ্তানি বৃদ্ধি করে এবং স্থানীয় উৎপাদকদের স্বীকৃতি ও আর্থিক লাভবান হওয়ার সুবিধা দেয়, যা জাল ও নকল পণ্য তৈরি করতে নিরুৎসাহিত করে।